সবাইকে রিয়েটিভ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের 17তম পর্বে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে এক্স্যাক্টলি ডপার দিয়ে একটি কালারকে সেম কালার করা যায় বা সেম কালার একটি লোগো তৈরি করা যায়। এই পর্বে আমি আরও কিছু দেখাবো। এটা আসলে একবারে বিগিনারদের জন্য, যারা কিছুই না পারে, তারা অনেক সময় কাজ করতে গিয়ে হিমশিম খায়। সাপোজ একটা ছবি সেভ করব, এই ছবিটা কিভাবে সেভ করব, এই মোডে কিভাবে নিয়ে আসব, এরকম অনেক প্রবলেম হয়। তো যারা অভিজ্ঞ আছেন, যদি আমার টিউটোরিয়ালটা দেখেন অবশ্যই আমাকে ইনসাল্ট করবেন না। তো আমি তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি যারা একবারেই বিগিনার, একবারে কিছু জানে না। মূলত তারা আমার টিউটোরিয়াল দেখে অন্তত কি বলে এটা একবারে পারদর্শী না হোক, মূলত কিছুটা কাজ তাদের উপকারে আসবে, এটা আমার বিশ্বাস। তারপরে আমরা গত পর্বে যেটা দেখেছিলাম, এই পর্বে দেখব একটি ফটোশপে কাজ করার পর একটি পূর্ণাঙ্গ ছবিকে কিভাবে সেভ করা যায়, কোন মুডে কিভাবে সেভ করা যায়। আচ্ছা, সাপোজ এই কাজটা আমার হয়ে গেল, এটা আমার একটা সম্পূর্ণ কাজ। এই কাজটাকে আমি যদি সেভ করতে চাই তাহলে যাব আমি হচ্ছে ফাইল মেনুতে গিয়ে যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যাজ। আচ্ছা, সেভ অ্যাজ। এখন আমি আমার এই ডকুমেন্টটি কি নামে সেভ করব? সাপোজ আমি সেভ করলাম হচ্ছে ইউটিউব নামে সেভ করব। কোথায় সেভ করব ওটা আসলে আপনাদের ব্যাপার। আমি ডেস্কটপে সেভ করতে পারি, আমার কম্পিউটার সেভ করতে পারি, যে কোনো ড্রাইভে। আমি ডেস্কটপে সেভ করব। আচ্ছা, যদি আমরা পিএইচডি মোডে সেভ করতে চাই তাহলে শুধু নামটা লিখে সেভ দিলেই হবে, পিএইচডি মোডটা অটোমেটিকলি চলে আসবে। আর যদি আমরা ছবিটাকে জেপিজি মোডে নিয়ে আসতে চাই, এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, ডিআইভি, তারপর হচ্ছে গিভ, তারপরে ইপিএস, তারপর হচ্ছে ইপিএস। আচ্ছা, এই ফরম্যাটগুলি আমরা যে কোনো মোডে এখান থেকে সিলেক্ট করে সেভ করতে পারি। মূলত আমরা এটাকে জেপিজিতে সেভ করি, তাহলে আমাদের কিভাবে সেভ করতে হবে, এখান থেকে আমরা টাইটেল দিব, টাইটেল দেওয়ার পরে ক্লিক করব এখানে ফরম্যাটে গিয়ে ক্লিক করে আমরা জেপিজিতে ক্লিক করব। জেপিজিতে ক্লিক করার পরে আমরা কি দিব, কোথায় ডেস্কটপে সেভ করতেছি, তাহলে এখানে সেভ দিতে হবে, সেভ। আচ্ছা, তাহলে আমরা ডেস্কটপে যাই। এখন ডেস্কটপে আমার এটা আসলে সব হাইড করা আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। শো, এখন ডেস্কটপে এই যে আমার এই ছবিটা এখানে জেপিজি মোডে সেভ হয়ে গেল, এটা হচ্ছে জেপিজি মোড। তাহলে এই ছবিটাকে আমি দেখতেছি। আর যদি আমরা ইপিএস সেভ করতাম তাহলে কি হতো, জেপিজি মোড সেভ করলে ডাবল ক্লিক করলে ছবিটাকে ওপেন হবে। আর যদি আমরা ইপিএস সেভ করতাম, এখন ইপিএস সেভ করি আমরা, তাহলে কি হয় দেখি, সেভ এস, আচ্ছা সরি, পিএইচডিতে সেভ করি, পিএইচডি পিডিডি। আচ্ছা, এটাতে সেভ করলাম, একই জায়গায় সেভ হয়েছে। তো যেটা আমরা করলাম, আচ্ছা এটা এই যে এটা না, সরি এটা না, আমি আপনাদের একটু দেখাচ্ছি, ওয়েট করেন, এখানে নাই। আচ্ছা, এটা আমি ডেস্কটপে সেভ করি, সেভ এস, এটা হ্যাঁ এই নামে ছিল। তাহলে সেভ করলাম, সেভ করার পরে এইটা কোথায় সেভ হয়েছে, আমরা এখন ফটোশপটা কেটে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে পিএইচডিতে সেভ করলে কি হয়। এটা হচ্ছে পিএইচডি, রিসাইকেল বিনে চলে গেছে, একটু এটা নিয়ে যাই, কাট পেস্ট। আচ্ছা, ডেস্কটপ সেভ করেছিলাম, এখন এই জায়গা থেকে ওপেন করব, হয়নি, আমার একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটাকে সেভ এস দিলাম, সেভ এস কোথায় দিব, সেভ আমরা ডেস্কটপে সেভ দিলাম। এটাকে আমি আরেকটা নামে দিব, আর দিয়ে দিলাম, আর দিয়ে এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে পিএইচডি, দেন ওকে। আচ্ছা, পিএইচডিতে সেভ করলাম, এবার আমরা এটা কেটে দিলাম।
তাহলে এখন পিএসডিতে যেটা সেভ করলাম ওইটা দেখি যে কি হয়। আমরা কোথায় সেভ করেছিলাম, আর নামে, এই যে এটা। তাহলে ক্লিক করলাম, এই দেখেন পিএসডিতে সেভ করলে এটা কিন্তু জেপিজি মোডে হইলো না, পিএসডিতে সেভ করলে এটা সরাসরি ফটোশপে চলে আসছে, তার মানে এটাকে আমি কোনো মোডে নিয়ে যাই নাই। তাহলে আমরা দেখালাম যে কিভাবে বিভিন্ন ফরম্যাটে ছবি সেভ করা যায়। আমি আবারও দেখাচ্ছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। প্রথমে ছবিটা কাজ শেষ করে যেতে হবে সেভ এজ থেকে আপনারা যদি জেপিজিতে সেভ করতে চান তাহলে এখানে ফরম্যাটে এসে এখানে নাম দিবেন ডকুমেন্টের, তারপর ফরম্যাট থেকে ক্লিক করে সাপোজ জেপিজিতে করলাম, দেন কোথায় দিলাম, ডেস্কটপে, ওকে, দেন ওকে। তাহলে ডেস্কটপে আমার ছবিটা সেভ হয়ে গেল এই যে আর নামে। তো আশা করি সবাই বুঝতেছেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।